বছরের নাবালক বুজুর্গ বাচ্চা দিলীপ ঘোষ এই রেড রোডে নামাজ পড়ার জন্য যদি মুসলমানদের যদি বাংলাদেশ কিংবা পাকিস্তানে যেতে হয়, তাহলে তুমি কোন হরিদাস পাল হেন মানে নাবালক বুজুর্গ বাচ্চা দিলীপ ঘোষ? তাহলে তোমার যদি যোগাসন করতেই হয় এই রেড রোডে 7 দিন মানে রাস্তা জাম করে নয়। বুলডোজার রাজ চালানোর চেষ্টা করছে আমাদের বাংলার বুকে, সেই বুলডোজার রাজকে আমরা ধিক্কার জানাই এবং ধিক্কার জানিয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রীর নির্দেশিকা অনুসারে ওনার উপস্থিতিতে কলকাতা তো শুভেন্দু অধিকারী রে হিন্দু মুসলমানে কুকরুল খান পিটিজইন 7 দিন ধরে হবে। 7 দিন কেন, আরো 7 দিন বেরিয়ে দেন না, তো কোনো অসুবিধা নেই। এবং কলকাতার বিভিন্ন এলাকাতে যোগ দিবস হোক না, ধর্মীয় ব্যাপার যেটা হবে সেটা তো দেখো, কোনো বাধা নেই। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। ভারতের মসজিদে নামাজের নিষেধাজ্ঞা দিলেন ভারতের এই দিলীপ ঘোষ। রেগে গিয়ে কি করলেন হিন্দু মুসলিমরা, যাদেরকে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। তো আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আমি আশা করব যে ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন। আর এই সম্পূর্ণ ভিডিওগুলো দেখলেই বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ। ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তো চলুন সব কথা না বলে আমরা একে করে সবগুলো ভিডিও দেখে আসি। ৬২ বছরের নাবালক বুজুর্গ বাচ্চা দিলীপ ঘোষ এই রেড রোডে নামাজ পড়ার জন্য যদি মুসলমানদের যদি বাংলাদেশ কিংবা পাকিস্তানে যেতে হয়, তাহলে তুমি কোন হরিদাস পাল হেন মানে নাবালক বুজুর্গ বাচ্চা দিলীপ ঘোষ? তাহলে তোমার যদি যোগাসন করতেই হয় এই রেড রোডে 7 দিন মানে রাস্তা জাম করে নয়। যদি তোমাকে যোগাসন করতে হয় তাহলে তুমি কিন্তু ফিলিপিনে কিংবা চীনে চলে যাও। এই ভারতবর্ষটা যোগাসনের জন্য না, এই ভারতবর্ষটা হলো অরিজিনাল ভারতীয়দের জন্য, বুঝেছো? রাস্তায় নামাজ পড়তে হলে পাকিস্তান চলে যান বললেন দিলীপ ঘোষ। বলছি, রাস্তায় যেমন নামাজ পড়া যাবে না, ঠিক তেমনি রাস্তায়ও এরকম যোগার জন্য 7 দিন ধরে রেড রোডের মতো জায়গা আটক করে রাখাটা কি ঠিক? আপনিই বলুন। নামাজ পড়া যাবে না বলে আপনারা যেমন ব্রিগেড মাঠে নামাজ পড়ার জায়গা করেছিলেন, ঠিক তেমনি এই যোগাও মাঠে করতে পারতেন, রাস্তায় কেন? যেখানে কলকাতার রাস্তা কিভাবে অফিস টাইমে সামান্যটুকু জ্যাম হলে মানুষ বিভ্রান্ত হয়ে যায়, অফিস পৌঁছাতে পারে না, আপনারা ফুটপাতে মানুষ হাঁটতে পারছে না বলে ফুটপাতের দোকানপত্র ভেঙে দিচ্ছেন, অথচ 7 দিন ধরে রাস্তা রেড রোডের মতো রাস্তা আটক করে রেখে দিয়েছেন। এটা কি ঠিক হচ্ছে? যোগা কি রাস্তায় করার জায়গা? আমরা 5 জন ছাত্র, কেন ছাত্রছাত্রী যারা নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হওয়ার পরে সুইসাইড করলো, সেই প্রশ্নগুলো এখন আমরা করতে গেলে আমাদেরকে হয়তো পাকিস্তান বাংলাদেশ পাঠিয়ে দেবে। কেন তেলের দাম বাড়ছে, কেন বিদ্যুতের বিল বাড়ছে, এই যাবতীয় প্রশ্নগুলো যখন আমরা করবো আবার আমাদেরকে পাকিস্তান পাঠিয়ে দেবে। এবং ওদের এই পাকিস্তান পাঠানো এটা শুধু আজকের ঘটনা নয়, ওরা দিনের পর দিন বছরের পর বছর ধরে আমাদের পাকিস্তান পাঠিয়ে যাচ্ছে। তারপরে এই বাংলায় এসে, এই পশ্চিমবঙ্গের বাংলায় যাদেরকে বলেছিল তারা ভারতের নাগরিক করবে, ভারতের নাগরিককে, ভারতের হিন্দুদেরকে ভালো রাখবে, ক্ষমতায় আসার পরে আমরা দেখছি বুলডোজার দিয়ে সেই হিন্দুদের বাড়িগুলোকে ভাঙছে। কালকে আমি দেখলাম হাবড়ার একটি ঘটনা, একটি মন্দির, শিব মন্দির, তাকে অবধি বিজেপি গুড়িয়ে দিয়েছে। যে বিজেপি ক্ষমতায় আসার আগে হিন্দুদের একটা স্বপ্ন দেখানো হয়েছিল যে বাংলাদেশি রোহিঙ্গারা, পাকিস্তানের যারা পাকিস্তান প্রেমী তারাই মানে ভারতে ভালো থাকবে না, কিন্তু যারা সত্যি করে হিন্দু তারা ভালো থাকবে। কিন্তু দেখো, তোমরা যদি সত্যি করে যদি হকার উচ্ছেদগুলো গিয়ে থাকো, যে যাদের বাড়ি ভাঙা হচ্ছে তাদের 90% মানুষ কিন্তু তারা ধর্মে হিন্দু। এবারে সেই মানুষগুলো এবারে দেখুক, যাদেরকে ভরসা করে ওই একটা স্লোগান দিয়েছিল না যে ভয় আউট ভরসা ইন, সেই মানুষগুলো দেখুক, যারা ভরসা করে এই মানুষগুলোকে ভোট দিয়েছিল তাদেরকে আজকে উচ্ছেদ হয়ে যেতে হচ্ছে। যারা এই যে শিয়ালদা বলো কিংবা হাওড়া বলো, এই যে হকারগুলো উচ্ছেদ করে দেওয়া হচ্ছে, তোমরা খবর নিয়ে দেখবে 90% সেখানে মানুষরা হিন্দু। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গত 22 খুব সম্ভবত 22 মে তার বাড়িতে একটা নোটিশ দেওয়া হলো যে 7 দিনের মধ্যে ওনাকে প্রমাণ করতে হবে যে ওনার বাড়ির কেন ইললিগাল ডেভিয়েশন করা আছে। 7 দিনের মধ্যে যদি জবাব না দেয় তাহলে তার বাড়িকে ভেঙে দেওয়া হবে। আজকে 24 দিন পেরিয়ে গেল, আজকে আমরা 24 দিনের মাথায় দাঁড়িয়ে আছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 7 দিনের নোটিশের স্বপ্ন দেখিয়ে তার বাড়ি ভাঙা গেল না, তার বাড়ির দেওয়ালে একটা আঁচ অব্দি আনা গেল না, কিন্তু 10 মিনিটের নোটিশ দিয়ে গরিব খেটে খাওয়া মানুষগুলো তাদের ঘর ভাঙা হচ্ছে। এবং এই প্রশ্নগুলো যদি আমরা করি আমাদেরকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে। যদি এই হিন্দু মানুষগুলো এই প্রশ্নগুলো করে, আমি দেখলাম দমদমে একটি লোক, সে মানে ঠাকুরের ছবি বিক্রি করতো, ঠাকুরের ফটো যখন উচ্ছেদ হচ্ছে তার সঞ্চয় বলতে ওই ঠাকুরের দুটো ছবি ছিল, সেটা নিয়ে দাঁড়িয়েছিল। এবং তাদের জন্য যদি আমরা এখন প্রশ্ন করি আমাদেরকে পাকিস্তান পাঠিয়ে দেবে। এবং এই পাকিস্তান, আমরা শুধু আজকের ঘটনা নয়, আমরা গত 7-8 বছর ধরে এই ভাষণগুলো শুনে আসছি, কিন্তু তারপরেও আমরা বুক চিতিয়ে মাঠে আছি, ময়দানে আছি, লড়াই করছি।
দেখুন, আমি আজকে একটা ভিডিও দেখলাম সোশ্যাল মিডিয়াতে উঠছে যে বললাম যে ওই তোমার হাবড়াতে একটি শিব মন্দির ভেঙে দেওয়া হচ্ছে। আমরা যখন হকারদের নিয়ে প্রশ্ন করতাম আমাদেরকে বলা হতো তোদের যদি এতই দরদ থাকে তাহলে সেই হকারদেরকে বাড়িতে নিয়ে গিয়ে রাখ। আমি অপেক্ষা করছি কখন ওরা বলবে তোদের যদি ভগবানের উপর এত দরদ থাকে তাহলে ভগবানকে বাড়িতে গিয়ে রাখ, রাস্তায় ভগবানের থাকার জায়গা নয়। এই শুরু করেছে পশ্চিমবঙ্গে। কার বাড়িতে তুলসী পাতায় জল দেওয়া হচ্ছে না, কার বাড়িতে ঠাকুরের মন্দির কেমন রাখছে বাড়িতে, সেই নিয়ে তারা মানে গুন্ডা নিয়ে বাড়িতে ঢুকে যাচ্ছে, এই প্রশ্নগুলো করছে। দুদিন পর হয়তো আমার বাড়ি তোমার বাড়িতে ঢুকে যাবে, বলবে ফ্রিজে কি আছে দেখাতে হবে, ফ্রিজে কোন মাংস কাছে সেটা দেখাতে হবে। দিনের পর দিন এগুলো বাড়বে, এই আস্কারগুলো বাড়বে, এগুলো আমাকে দেখতে হবে, কারণ তারা বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসছে এবং এগুলো আমাকে দেখতে হবে। হকার উচ্ছেদ নিয়ে আজকে মমতা ব্যানার্জি রাস্তায় কিভাবে দেখছে? ওনার দলটাই উচ্ছেদ হয়ে যাচ্ছে, ওনার দলটাকে আগে গিয়ে বাঁচাতে বলুন। হকারদের জন্য যারা লড়াই করা তারা রাস্তায় আছে, তারা দেখে নেবে। যখন এই হকারগুলো, গরিব মানুষগুলো, খেটে খাওয়া মানুষগুলো রাস্তায় কান্নাকাটি করছে, তখন যারা বিরোধী দল হিসেবে থাকার কথা পশ্চিমবঙ্গে, তাদের 80 জন নেতা তারা গিয়ে বিজেপির সাথে বসে দিল্লিতে গিয়ে মিটিং করছে, সেটিং করছে। এখানে হকাররা যখন মার খাচ্ছে, যারা দিনের পর দিন হয়তো কালকে তার বাচ্চাটা কী খাবে হয়তো জানে না, কিন্তু দিল্লিতে বসে এই টিএমসি নেতারা তারা জামাই ষষ্ঠীর ভোগ খাচ্ছে বিজেপির ভূপেন্দ্র যাদবের বাড়িতে বসে। খাসির মাংস, পটলের দোলমা, ইলিশ, সর্ষে ইলিশ ইত্যাদি ইত্যাদি মেনুতে ভরে গেছে। আর এই লড়াইগুলো করে নেওয়ার জন্য সৃজন ভট্টাচার্য, মীনাক্ষী মুখার্জি, শতরূপ ঘোষরা আছে। ওরা ওদের উচ্ছেদের লড়াইটা দেখুক, আমরা এই গরিব মানুষ, খেটে খাওয়া মানুষের উচ্ছেদগুলো আমরা দেখে নেব। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিল স্বচ্ছ পশ্চিমবাংলা তৈরি করব, এই বুলডোজার দিয়ে কি স্বচ্ছ পশ্চিমবাংলা কিভাবে স্বচ্ছ হবে কি জানি না, তবে ওনার দলটা যার স্বচ্ছ নেই তা আমরা দেখছি। দিনের পর দিন যাদেরকে দুর্নীতিগ্রস্ত বলা হতো, সজল ঘোষরা বলেছেন, আমাদের কথা নয়, যে সজল ঘোষ, যে তাপস রায়রা সুদীপ বন্দ্যোপাধ্যায়দের কাল অব্দি গালিগালাজ করেছিলেন, আজকে সেই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দলে নিয়ে বসতে হচ্ছে। কতটা স্বচ্ছ তাদের নিজেদের দল থাকবে সেটাই উনি জানেন না। উনি বাংলাকে স্বচ্ছ করতে এসেছেন, ভালো কথা। আমরা দেখুন, আমরা হকার উচ্ছেদের বিরুদ্ধে নই, আমরা বারবার একটা কথা বলেছি, তাদের একটা বিকল্প ব্যবস্থা করে দিন। তারা সৎভাবে খেটে তারা কেউ বাচ্চার ফিসটা কালকে স্কুলে ভরবে, কেউ তাদের বাবা মায়ের ওষুধটা কিনবে, সেই কারণে তারা রাস্তায় বসে, তাদের শখে কেউ রাস্তায় বসছে না। ওরা চুরি করছে না, ওরা দুর্নীতি করছে না তৃণমূলের নেতাদের মতো। যারা চুরি দুর্নীতি করেছে তারা আজকে গিয়ে বিজেপিতে যোগদান করছে, আর যারা সৎভাবে একটু খেটে খাওয়ার চেষ্টা করছে তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে। বাংলা এগুলোকে দেখতে হবে আমাদেরকে, আমরা দেখছি। মানে এই ঘটনাগুলো যে ঘটবে এবং গোটা দেশ জুড়ে এই ঘটনাগুলো ঘটছে, ওটা আমরা দিনের পর দিন বলে এসেছিলাম। এবারে বাংলায় আমাদেরকে। দর্শক, আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।